আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি খুবই সিম্পল এবং সাধারণ একটি রেসিপি। আর এটা হচ্ছে পেঁপে ভাজি। পেঁপে কিন্তু খেতে অনেকেই পছন্দ করে না, চাইলে কিন্তু এভাবে পেঁপে ভাজি করে দেখতে পারেন। এটা খেতে এত বেশি মজার হয়েছে, রেসিপিটি সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এভাবে যদি পেঁপে ভাজি করেন তবে অন্য কোনো তরকারির প্রয়োজনই হবে না। এক প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলা যাবে শুধু পেঁপে ভাজি দিয়েই। তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে এখানে বড় সাইজের একটি পেঁপে নিয়েছি। এখন আমি পেঁপেটাকে কেটে নেব। তো আমি পেঁপেটাকে কেটে নিচ্ছি। আমি পেঁপেটাকে এভাবে মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিচ্ছি। পেঁপেটা দুই ভাগ করে নিয়েছি। এবার পেঁপের এই যে মাঝে যে বীজের অংশগুলো, বীজগুলো ফেলে দিচ্ছি। বীজগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। এখন আমি পেঁপের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি একটি পিলারের সাহায্যে সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পেঁপেগুলোকে কেটে নিচ্ছি। আমি এভাবে দুই টুকরো করে নিচ্ছি। আমি একটা পেঁপেকে 4টা টুকরো করে নিয়েছি। এখন আমি পেঁপেগুলোকে একটি বাটিতে পানি নিয়ে তারপরে ভিজিয়ে রেখে দিচ্ছি। পেঁপেগুলোকে আমি 5 মিনিট ভিজিয়ে রেখে দেব, এতে করে পেঁপের ভেতরের এক্সট্রা কষগুলো বেরিয়ে যাবে। 5 মিনিট পরে হাত দিয়ে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, আমি ধুয়ে নিয়েছি। এখন পেঁপেগুলোকে আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আমি গ্রেটারের বড় অংশটা দিয়ে গ্রেট করে নিচ্ছি, ছোট অংশটা দিয়ে গ্রেট করব না, এতে করে পেঁপেটা ভাজি করার সময় একদম ভর্তা হয়ে যাবে। তাই আমি গ্রেটারের বড় অংশটা দিয়ে গ্রেট করে নিয়েছি। অবশ্যই কিন্তু বড় অংশটা দিয়ে গ্রেট করে নিতে হবে। তো সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। আর সবগুলো পেঁপে একইভাবে গ্রেট করে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা বটি দিয়েও কুচি করে নিতে পারেন, সেক্ষেত্রে ছোট বড় হয়, তাই আমি গ্রেটারের সাহায্যেই গ্রেট করে নিয়েছি। এখন আমি পেঁপেগুলোকে ভেজে নেব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি 2টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। মরিচ দুটোর ভেতরে বীজের অংশটা ফেলে দিয়েছি, এতে করে ঝালটা কম লাগবে। এবার হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। আর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। পেঁয়াজ রসুনটাকে আমি ভেজে ব্রাউন কালার করে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন পেঁয়াজ এবং রসুনগুলো এভাবে ব্রাউন কালার হয়ে গেছে, এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁপে। সম্পূর্ণ পেঁপে কুচিটা দিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এখন কিন্তু আমি পেঁপেটাকে ভেজে নেব। এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুটা নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। লবণটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ এটা ভাজি করার পরে কিন্তু একদম অল্প হয়ে যাবে। তো নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখেই কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি। আর ঢাকনা দিয়ে এবার ঢেকে দিচ্ছি। ঢেকে 5 মিনিট জাল করে নিচ্ছি। খুব বেশি সময় লাগবে না এই পেঁপে ভাজি করতে, 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। তো ঢাকনাটা তুলে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। কিছু সময় নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি একটা বোম্বাই মরিচ, এভাবে কুচি করে। হাতের কাছে না থাকলে দেওয়ার প্রয়োজন, এটা দিলে কিন্তু অনেক সুন্দর একটি ফ্লেভার আসে। তো বোম্বাই মরিচটা আমি এভাবে কেটে দিয়েছি। আবারও সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। খুব বেশি সময় জাল করলে কিন্তু এটা সিদ্ধ হয়ে একদম ভর্তা ভর্তা হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তো এই যে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর আমার পেঁপে ভাজি কিন্তু একদম কমপ্লিট। এখন আমি চুলা থেকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। চাইলে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। অল্প খরচে আর ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করলাম। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।